আপনারা নিশ্চয়ই সম্প্রতি এই খবরটা শুনেছেন যে মুসলিম দেশগুলো মিলে শুধুমাত্র মুসলিম দেশগুলোর জন্য একটা নতুন ন্যাটো গঠনের প্রস্তাব সামনে এনেছে। তো কোন দেশ কি ভূমিকা নেবে, কে হাতিয়ার দেবে, কে সেনা পাঠাবে, আর এর সদর দপ্তর কোথায় হবে, এসব নিয়ে আজ কথা বলবো। এছাড়াও আমাদের দ্বিতীয় খবর আসছে আমেরিকা থেকে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। এই ফোন কলা দিল্লিতে শুরু হওয়া মার্কিন ভারত বাণিজ্য চুক্তি নিয়ে বিশদে আলোচনা হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কাতারের রাজধানী দোহাতে আরব এবং ইসলামী দেশগুলোর নেতাদের একটা জরুরি বৈঠক হয়েছিল। এর কারণ ছিল ইসরায়েল নেতাদের ওপর চালানো বিমান হামলা। এই হামলায় 5 জন হামাস সদস্য আর একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। এরপর আরব এবং মুসলিম দেশগুলো একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করে। মতভেদ দেখা যায় এবং কেবলমাত্র প্রতীকী পদক্ষেপের কথা বলা হয়, কিন্তু এই বৈঠক একটা পুরনো ভাবনাকে আবার জীবিত করে তোলে। আরব ন্যাটো বা আরব দেশগুলোর একটা যৌথ সামরিক জোট। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বৈঠকে জোর দিয়ে বলেন যে আরব দেশগুলোর এখন একটা যৌথ সামরিক কাঠামো তৈরি করা দরকার, যার সক্রিয় সৈন্য সংখ্যা 4.5 লক্ষেরও বেশি। এই সম্ভাব্য জোটের নেতৃত্বে দাবিদার মনে করছে। রিপোর্ট অনুযায়ী মিশর প্রাথমিকভাবে 20,000 সেনা দেওয়ার প্রস্তাব করছে। পরিকল্পনা অনুযায়ী এই জোটের সদর দপ্তর মিশরের কায়রোতে হবে এবং এর কমান্ড থাকবে একজন মিশরীয় 4-স্টার জেনারেলের হাতে। তো কয়েক বছর পর নেতৃত্ব সদস্য দেশের মধ্যে ঘুরে ফিরে যাবে। বিমান বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী আর বিশেষ বাহিনী সবই এর অংশ হবে। বৈঠকে পাকিস্তান এবং তুর্কিও উপস্থিত ছিল। পাকিস্তান যে একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ, তারা একটা যৌথ টাস্ক ফোর্স তৈরির আহ্বান জানায় যাতে ইসরায়েলের কর্মকাণ্ড নজরদারিতে রাখা যায়। অন্যদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ দেওয়ার কথা বলেন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানি নেটোর মতো যৌথ নিরাপত্তা ব্যবস্থার দাবি তোলে। তার মতে কোনো এক আরব বা মুসলিম দেশের নিরাপত্তারই অংশ। সৌদি আরবকে এই জোটে বড় ভূমিকা দেওয়া হতে পারে। সম্ভাবনা রয়েছে সৌদি আরব উপকমান্ডের দায়িত্ব নেবে এবং উপসাগরীয় দেশ যেমন ইউএই এবং বাহরিন টাকার আধুনিক হাতিয়ার দিয়ে সমর্থন দেবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। তিনি হামলাকে পুরুষোচিত এবং বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন এবং বলেন এটা আসলে আমেরিকার মধ্যস্থতায় চলা গাজা যুদ্ধ বিরতি আলোচনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র। তবে বৈঠকের শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় সদস্য দেশগুলো ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করবে এবং আইনি পদক্ষেপের পথ খুঁজবে। মূল ইস্যু ছিল সামরিক জোট, কিন্তু এই নিয়ে দৃঢ় ঐক্যমত গড়ে ওঠেনি। আসলে আরব ন্যাটোর ধারণা নতুন নয়। প্রথমবার 2015 সালে মিশর আরব লীগ শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব তোলে। তখন ইয়েমেন যুদ্ধ আর আইএসআই এর বাড়তে থাকা হুমকির কারণে আলোচনা হয়েছিল, কিন্তু পরে দেশগুলোর আভ্যন্তরীণ মতভেদ আর সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগের কারণে পরিকল্পনাটা থেমে যায়। 2014 সালের পর সৌদি আরবও 34 দেশের একটা ইসলামী সামরিক জোট ঘোষণা করেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কিন্তু সেটা এগোতে পারেনি। এখন কাতারে হামলাই আলোচনাকে আবার সামনে এনেছে। মিশরের বর্তমান প্রস্তাবেটাকে প্রতিরক্ষামূলক ছাতার মতো দেখাচ্ছে, মানে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসবাদার বাইরের যে কোনো হুমকি থেকে আরব বিশ্বকে রক্ষার জন্য। কিন্তু আসল প্রশ্ন হলো এই জোট কি সত্যি ইসরায়েলের বাড়তে থাকা কর্মকাণ্ড ঠেকাতে পারবে? তো অনেক এক্সপার্ট মনে করছেন এটা কেবল কথার কথা, বাস্তবে কোনো মজবুত পদক্ষেপ হবে না। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্কি বলেছেন এ সবই শুধু শব্দের খেলা, বাস্তবে কিচ্ছু হবে না। মার্কিন লেখক হুসেইনও এটাকে ফাঁপা আইডিয়া বলেছেন। তার মতে আরব ন্যাটো মিশরের ভাবনা আর মুসলিম ন্যাটো হলো ইরানের, অর্থাৎ দুই ধারণাই পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জর্জরিত। তিনি ব্যঙ্গ করে বলেন সৌদি আরব তো মিশর ইরানকে টাকা দেওয়ার আগে বরং ইসরায়েলের আয়রন ডোমকেই ফান্ড করতে চাইবে।
পরিষ্কার যে আরব ন্যাটোর প্রস্তাব রাখা হয়েছে, কিন্তু এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, কি মনে হয় আপনার, সব মুসলিম দেশ একসঙ্গে এই ধরনের সামরিক জোট গঠন করতে পারবে, নাকি এসবই শুধু ফাঁকা বুলি? অবশ্যই কমেন্টে লিখুন। এবার আসি আমাদের পরের খবরের দিকে, যা ভারত এবং আমেরিকাকে নিয়ে। তো আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, তবে ট্রাম্প গতকালই মোদীকে ফোন করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এই ফোন কল কেবল শুভেচ্ছায় সীমাবদ্ধ ছিল না, এর পেছনে লুকিয়ে ছিল গত কয়েক মাস ধরে ট্রাম্প বারবার অভিযোগ করছিলেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধ দীর্ঘ করছে। শুধু তাই নয়, ভারতীয় পণ্যে 50% পর্যন্ত ট্যারিফ বসিয়েছিলেন, ফলে বাণিজ্য সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মোদীর জন্মদিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্পের সুর বদলে গেল। তিনি ফোনে শুভেচ্ছা জানান, সোশ্যাল মিডিয়ায় লেখেন ভারত শান্তির প্রচেষ্টায় আমেরিকার বড় সহযোগী। তিনি মোদীকে বন্ধু বলে সম্বোধন করেন এবং বলেন ভারত দারুণ কাজ করছে। এই ভাষা ট্রাম্পের সাম্প্রতিক কঠোর অবস্থানের একেবারে বিপরীত ছিল এবং সম্পর্ক নরম হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। মোদীও পরিমিত জবাব দেন। তিনি এক্সে লেখেন যে তিনি আমেরিকার সঙ্গে অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তিনি ইউক্রেন যুদ্ধ শান্তিপূর্ণভাবে শেষ করার আমেরিকার প্রচেষ্টাকে সমর্থন জানান। এটা স্পষ্ট বার্তা যে ভারত সম্পর্ক উন্নত করতে চায়, তবে নিজের স্বার্থের সঙ্গে আপোষ না করে। কিছুটা পেছনে তাকালে দেখা যায় আগস্ট পর্যন্ত সিচুয়েশন ছিল একেবারে খারাপ। আমেরিকা ভারতে 25% ট্যারিফ বসায়, পরে আরো 25% অতিরিক্ত ট্যারিফ, মোট 50%। কারণ ভারত রাশিয়ার থেকে সস্তা তেল কিনছিল। আমেরিকার দাবি এতে রাশিয়া লাভ হচ্ছে আর যুদ্ধ দীর্ঘ হচ্ছে। কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দেয় সে নিজের জ্বালানি নিরাপত্তা নিয়ে আপোষ করবে না। একই সঙ্গে আমেরিকা চাইছিল ভারত নিজের দুগ্ধ আর কৃষি বাজার খুলে দিক, যা মোদী সরকার সরাসরি প্রত্যাখ্যান করে। এই কারণে বাণিজ্য আলোচনাই বন্ধ হয়ে গেছিল। তবে সেপ্টেম্বরে হাওয়া পাল্টাতে শুরু করে। 6 সেপ্টেম্বর ট্রাম্প বলেন ভারত আমেরিকার সম্পর্ক বিশেষ এবং উদ্বেগের কিছু নেই। তার পরপরই মোদীও বলেন আমেরিকা ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার। তো এই বক্তব্যগুলো পরিষ্কার করে দেয় দুই দেশই টানা পোড়েন পেছনে ফেলে এগোতে চাইছে। তো এর প্রভাব সঙ্গে সঙ্গেই পড়ে মোদীর জন্মদিনের ঠিক আগে দিল্লিতে আবারও ভারত আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়। বৈঠক প্রায় 7 ঘন্টা চলে। মার্কিন প্রতিনিধি ব্রান্ডন লিঞ্চ নেতৃত্ব দেন এবং ভারতের পক্ষ থেকে রাজেশ আগারওয়াল নেতৃত্ব দেন। উভয় পক্ষই আলোচনাকে ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বলে বর্ণনা করে। যদিও এটা আনুষ্ঠানিক রাউন্ড ছিল না, কিন্তু আসন্ন বড় আলোচনার ভিত্তি হিসাবে ধরা হচ্ছে। তো সবচেয়ে আকর্ষণীয় দিক হলো কয়েক সপ্তাহ আগেও সম্পর্ক ছিল একেবারে জমাট বাঁধা অবস্থায়। আলোচনা বন্ধ, আমেরিকার চাপার ভারতের অনর অবস্থান। কিন্তু এখন হাওয়া বদলাচ্ছে। ট্রাম্প মোদীকে প্রিয় বন্ধু বলছেন আর মোদী আমেরিকাকে স্বাভাবিক অংশীদার বলছেন। এই ভাষা কেবল শব্দ নয়, বরং সম্পর্কের এক নতুন সূচনার ইঙ্গিত। এর আগে অনেক বড় মিডিয়া প্রতিষ্ঠান দাবি করেছিল ট্রাম্প বহুবার মোদীকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু মোদী ফোন ধরেননি। তবে এখন যে নতুন যোগাযোগ হয়েছে তা অন্তত কিছুটা হলেও ভারত আমেরিকার সম্পর্ককে উন্নত করবে। তবে যাই হোক বন্ধুরা, আজকের মতো এতটাই। তো এই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।